মাসিক আরবিক গ্রামার কোর্সের আজকের আলোচনায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরাক্কাবে ইশারি। তার পূর্বে গতদিন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম সে বিষয় নিয়ে আজকে কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করে নেব। গতদিন আমরা আলোচনা করেছিলাম মুরাক্কাবে তৌসিফিকে নিয়ে। আমরা শুরু করেছিলাম মুফরাদ প্লাস মুফরাদের সমন্বয়ে তৈরি, মুফরাদ প্লাস মুফরাদ তৈরি হয়েছিল আমাদের মুরাক্কাব। আর মুরাক্কাবের প্রথম যে প্রকারটি পড়েছিলাম সেটি ছিল সৎ ছেলে। আর এটি এমন এক মুরাক্কাব ছিল যেখানে এক ইসিম অন্য ইসিমের গুণ বর্ণনা করছিল, যেখানে যার দ্বারা গুণ বর্ণনা করা হচ্ছিল তাকে বলা হচ্ছিল সিফাত, এবং যার গুণ বর্ণনা করা হচ্ছিল তাকে বলা হচ্ছিল মৌসুফ। মৌসুফ এবং সিফাত মিলিত হয়ে আমাদের তৈরি হয়েছিল মুরাক্কাবে তৌসিফি। মুরাক্কাবে তৌসিফি মুরাক্কাবে তৌসিফির রুলস যেটা আমরা দেখেছিলাম যে সিফাতটি মৌসুফকে 4টি কিংবা 10টি দিক দিয়ে ফলো করেছিল। 4টি আমরা দেখেছিলাম, আদাদ, ইরাব, জিন্স আর উসাত। এই 4টি জিনিস কিংবা 10টি কিভাবে? আমরা জিন্স যদি দেখি তাহলে মুযাক্কার আর মুয়ান্নাস ছিল, কতটি হলো? 2টি। ইরাবের ক্ষেত্রে আমরা দেখেছিলাম রফা, নাসব, জার 3টি। অনুরূপভাবে আদাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কতটি? 2টি, 3টি, ওয়াহিদ, মুসান্না এবং জামা। উসাতের ক্ষেত্রে 2টি। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি 10টি। 2 3 5 3 8 আর 2 10। এই 10টির মিল থাকতে হবে মৌসুফ এবং সিফাতের। মৌসুফ যা হবে সিফাত তাই হবে। ব্যতিক্রমে আমরা রুলস দেখেছিলাম যদি মৌসুফটি গায়রা কেলের জামা হয়েছিল তো সিফাতটিকে ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে না? আমরা একটি উদাহরণ দেখব, তারপর তখন আমাদের পরের পড়ার দিকে এগিয়ে যাব। ঠিক আছে না? আচ্ছা বলো, সৎ ছেলে বা মানুষটি সৎ মানুষ, সৎ মানুষ, এখানে মৌসুফ কোনটি আর সিফাত কোনটি? এটি হচ্ছে মৌসুফ আর সৎ হচ্ছে সিফাত। মৌসুফ আর সিফাত মিলে মুরাক্কাবে তৌসিফি হবে। রজুল এটা হচ্ছে মানুষের জন্য, আর রজুল এটাকে আমরা অ্যানালাইসিস করব 4টি দিক দিয়ে। ঠিক আছে না? কি কি? প্রথমে আমরা জিন্স দেখে নিব, এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার রয়েছে। তারপর ইরাবের দিক দিয়ে রফা, নাসব, জার, রফা। তারপর আদাদ, ওয়াহিদ, মুসান্না, জামা, সিঙ্গুলার। উসাতের দিক দিয়ে মারিফা, নাকিরা, মারিফা। তাই তো? তার মানে সিফাতটি যদি ব্যবহার করা হবে সৎ, তাহলে সেটিও হবে কি? এটি হবে মুযাক্কার হবে, আর সালিহ মুযাক্কার রয়েছে। অনুরূপভাবে রফার অবস্থা হবে, সিঙ্গুলার হবে আর ডেফিনেট হবে। আর রাজুলুস সালিহ সৎ মানুষ। এইভাবে আমরা মুরাক্কাবে তৌসিফিকে দেখেছিলাম। গতদিন আমরা আরেকটি উদাহরণ দেখেছিলাম, এই ছেলে। দ্বিতীয় নম্বর উদাহরণ কি ছিল? এই ছেলে। এই একটি মুফরাদ, ছেলে আরেকটি মুফরাদ। এর দ্বারা কি কথা বোঝা যাচ্ছে? এই ছেলে, বলো কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না। তার মানে এটা হচ্ছে মুরাক্কাবে নাকিসের অন্তর্ভুক্ত। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এটি এমন এক মুরাক্কাবে নাকিস যেখানে এক ইসিম অন্য ইসমের দিকে ইশারা করছে। এই শব্দটি ইশারা করছে ছেলেটির দিকে। তাহলে আমরা বলতে পারি যেখানে এক ইসিম বা এক মুফরাদ অন্য মুফরাদের দিকে ইশারা ইঙ্গিত করবে তাকে বলা হবে মুরাক্কাবে ইশারি। কি বলা হবে? মুরাক্কাবে ইশারি। তাহলে মুরাক্কাবে ইশারি এমন এক মুরাক্কাবে নাকিসকে বলে, মুরাক্কাবে ইশারি এমন এক মুরাক্কাবে নাকিসকে বলে। মুরাক্কাবে নাকিস কাকে বলেছিলাম? যার দ্বারা কথা সম্পূর্ণ হবে না। তাহলে মুরাক্কাবে ইশারি এমন এক মুরাক্কাবে নাকিসকে বলে যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে
ইশারা করবে। এবার যে কথাটি আমাদের মনে রাখতে হবে, যে ইসিমটি ইশারা করবে তাকে বলা হবে ইশারা, আর যার দিকে ইশারা করা হবে তাকে বলা হবে মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলিত হয়ে কি হচ্ছে, আমাদের মুরাক্কাবে ইশারি তৈরি হচ্ছে। বাংলাতে যেমন কাছে এবং দূরের জন্য ইশারাতান শব্দ কিছু ব্যবহার করা হয়, যেমন এই, ওই। ইংলিশেও যেমন দিস, দ্যাট বসে না, কাছের জন্য, দূরের জন্য। আরবিতেও দেখা যাবে যে কাছের জন্য কিছু শব্দ ব্যবহার করা হয় ইসমে ইশারা, এবং দূরের জন্য ব্যবহার করা হবে কিছু ইসমে ইশারা। ঠিক আছে না? আমরা এই বাক্যটির অনুবাদ করার পূর্বে সর্বপ্রথম যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ইশারা, ইসমে ইশারা কি কি রয়েছে সেগুলোকে নিয়ে। ঠিক আছে না? ইসমে ইশারা, আমরা যেহেতু ইসিম বলছি, তো ইসিমের সম্পর্কে আমাদের চারটি জিনিস জানা প্রয়োজন, তাই না? সেই ইসিমটি হয়তো জিনসের দিক দিয়ে কি হবে, মুযাক্কার না হলে মুয়ান্নাস হবে, কিংবা রফা নাসব জার হবে, কিংবা ওয়াহিদ মুসান্না জামা হবে, আদাদ, তারপর উসাত। এই চারটি জিনিস জানতে হবে। আমরা জানবো ইসমে ইশারা সম্পর্কে, তারপর মুশারুন ইলাইহি সম্পর্কে পরবর্তী জানবো। ইসমে ইশারা যেহেতু ইসিম নাম পড়ে গিয়েছে, আর বলেছিলাম কোন ইসিমকে বাক্যে বলতে বা লিখতে বা পড়তে হলে তার ব্যাপারে এই চারটি জিনিস জানা আবশ্যক। তো আমরা এই ইসমে ইশারা সম্পর্কে চারটি জিনিস জানবো। ঠিক, ইসমে ইশারা সম্পর্কে আরেকটি তোমাদের কথা বলে দিই, পূর্বে আলোচনা করা হয়েছিল। আমরা ওর সাথ নিয়ে আলোচনা করেছিলাম। কোন ইসিম হয়তো মারিফা হবে কিংবা নাকেরা হবে। বলতো ইসমে ইশারা গুলো কি সে মারিফার 7টি প্রোগ্রাম হতে ছিল না? তার মানে ইসমে ইশারা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা উসাত নিয়ে অলরেডি আগে পড়ে নিয়েছি, যে যতগুলো ইসমে ইশারা লিখবো সবগুলো কি মারিফা হবে, তাই তো? মারিফা হবে। বাদ বাকি জিন্স, এরাব, আদাদ এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমি সর্বপ্রথম আলোচনা করব আদাদ নিয়ে। আদাদের ওয়াহিদ কিংবা ওয়াহিদ মুসান্না কিংবা জামা। ঠিক আছে? অনুরূপভাবে আমরা জিন্স নিয়ে আলোচনা করব। সেই ইসমে ইশারাটি হয়তো মুযাক্কার হবে কিংবা মুয়ান্নাস হবে। যেমন বাংলা এবং ইংরেজিতে কাছে এবং দূরের জন্য ইসমে ইশারা ব্যবহার করা হয়, অনুরূপভাবে আরবিতেও ইসমে ইশারা কাছেরও হবে, তার জন্য কারিব শব্দটি ব্যবহার করব। অর্থাৎ কারিবের জন্য মুযাক্কার মুয়ান্নাস উভয়ের শব্দ ব্যবহার করা হবে। অনুরূপভাবে বাঈদের জন্য ইসমে ইশারা কি হবে, মুযাক্কার আর মুয়ান্নাস ব্যবহার করা হবে। এবার আমি কিছু শব্দ লিখছি, ইসমে ইশারা গুলো। ওয়াহিদ মুযাক্কার কারিবের জন্য যে ইসমে ইশারাটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে হাযা। ওয়াহিদ মুযাক্কার কারিবের জন্য কি ব্যবহার করা হবে, হাযা। যখন আমরা দেখব একটি শব্দ মুযাক্কার রয়েছে, যেমন আল কালাম, শব্দটি কি মুযাক্কার, আর কি ওয়াহিদ রয়েছে আল কালাম। যদি বলি এই কলম, তাহলে তার জন্য এই হাযা শব্দটি ব্যবহার করব। মুসান্নার জন্য হাদানি শব্দটি ব্যবহার করব, আর জামার জন্য হাউলাই। তারপর ওয়াহিদ মুয়ান্নাসের জন্য আর কারিব নিকটের জন্য হাদিহি শব্দ ব্যবহার করব, অনুরূপভাবে হাতানি। ঠিক আছে? আর জামার জন্য আবার হাউলাইও ব্যবহার করা হবে। মুযাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে হাউলাই শব্দ ব্যবহার করবে। দূরের জন্য ইসমে ইশারা মুযাক্কারের জন্য ব্যবহার করা হবে যালিকা। অনুরূপভাবে মুসান্নার জন্য যালিকা ব্যবহার করা হবে, যালিকা।
যালিকা। আর জামার জন্য উলাইকা। বাঈদের জন্য মুয়ান্নাস বাঈদের জন্য ব্যবহার করা হবে তিলকা, তানিকা আর উলাইকা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি হাদা, হাদানি, হাউলাই, হাদিহি, হাতানি, উলাইকা, হাদিহি, হাতানি, হাউলাই, যালিকা, দানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। এইভাবে আমরা ইসমে ইশারার 4টি পেয়ে গেলাম। কারিবের জন্য এই শব্দগুলো ব্যবহার করা হবে মুযাক্কার মুয়ান্নাস হাদা, হাদানি, হাউলাই, হাদিহি, হাতানি, হাউলাই। বাঈদের জন্য মুযাক্কার মুয়ান্নাস ব্যবহার করা হবে যালিকা, দানিকা, উলাইকা আর তিলকা, তানিকা, উলাইকা। আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম উসাত সম্পর্কে, যে সমস্ত ইসমে ইশারাগুলো কি মারিফা। আলোচনা করলাম জিন্স সম্পর্কে, যে জিন্সের দিক দিয়ে মুযাক্কার মুয়ান্নাস কারিবের জন্য এই শব্দগুলো ব্যবহার করা হবে আর বাঈদের জন্য ব্যবহার করা হবে এই শব্দগুলো। ঠিক আছে না? আর কি বাকি থাকলো তাহলে? আদাদের দিয়ে ব্যবহার করেছি, ওয়াহিদের গুলো এগুলো, তাসনিয়া গুলো আর জামা গুলো। বাকি আছে আমাদের ইরাব। এবার আমাদের মনে রাখতে হবে ওয়াহিদ এবং জামার যেগুলো ইসমে ইশারা রয়েছে সবগুলো মাবনি। তার মানে 3টি অবস্থায় কি? হাদা, 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 হাদিহি, 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 যালিকা, 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 তিলকা, তিলকা, তিলকা। 3টি অবস্থায় একই রূপ হবে। তার মানে কি এই ওয়াহিদে যেগুলো ইসমে ইশারা হবে সেগুলো 3টি অবস্থায় একই রূপ মাবনি হবে। এই চিহ্নগুলো বুঝতে পারছো তো? এটি রাফা, নাসাব, জার 3টে অবস্থা হবে। অনুরূপভাবে জামার ক্ষেত্রে বললাম আমি রাফার অবস্থা, নাসার অবস্থা আর জার অবস্থা। ঠিক বাদবাকি মুসান্নার যেগুলো লিখেছি এখন পর্যন্ত সেগুলো শুধু রাফা। তাহলে নাসাব এবং জারের জন্য আলাদা ইসমে ইশারা ব্যবহার করা হবে, সেগুলো এখন লিখছি। সেগুলো কি আমি লিখছি এবার। নাসাব এবং জারের ইসমে ইশারা সেগুলো হচ্ছে হাদাইনে, হাতানে, হাতাইনে, আর এটা হচ্ছে যাইলিকা। এবার এখন যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে কি নাসাব এবং জারের অবস্থা ইসমে ইশারা। তার মানে বোঝা যাচ্ছে মুসান্নার যেগুলো ইসমে ইশারা হবে সেগুলো কিন্তু মাবনি নয়, সেগুলো মুআরাব হবে। রাফার অবস্থায় হবে হাদানি, হাতানি, দানিকা, তানিকা। আর নাসাব এবং জার অবস্থা হাদাইনি, হাতাইনি, যাইনিকা, তাইনিকা। আবার পড়ি আমরা, চলো বলো। হাদা, হাদানি, হাদাইনি, হাউলাই, হাদিহি, হাতানি, হাতাইনি, হাউলাই, যালিকা, যানিকা, যাইনিকা, উলাইকা, তিলকা, তানিকা, তাইনিকা, উলাইকা। এই ছিল আসমাউল ইশারা। এগুলো হচ্ছে কি ইসমে ইশারা। আমরা 4টি দিক দিয়ে আমরা জানতে পারলাম যে ইসমে ইশারা গুলো কি হবে, জিনসের দিক দিয়ে কি হবে, এরাবের দিক দিয়ে এবং আদাদ, উসাত 4টি দিক দিয়ে আমরা বুঝতে পারলাম। এবার আমাদের দেখতে হবে এই ছেলেটি, এই শব্দটি কার দিকে ইঙ্গিত করছে, কাছের না দূরের বলতো? আর যদি দূরে বলি তাহলে কি হবে? ওই ছেলে। ঠিক আছে, এবার এটাকে আমরা অনুবাদ করব কেমন? সর্বপ্রথম আমাদের দেখে নিতে হবে যে মুরসালুন ইলাইহিকে। হ্যাঁ, মুরাক্কাবে তৌসিফিতে দেখেছিলাম যে মৌসুফ কে সিফাতটি ফলো করছিল, মৌসুফ যা হচ্ছিল সিফাত তাই হচ্ছিল। এখানে আমাদের দেখতে হবে যে মুরসালুন ইলাইহি কি হচ্ছে। মুরসালুন ইলাইহি আদাদ এবং জিন্স, কি বললাম? আদাদ এবং জিন্সের দিক দিয়ে
ইসমে ইশারাটি ফলো করবে। তার মানে মুশাররুন ইলাইহিকে আমরা অ্যানালাইসিস করে নিব কয়টি দিক দিয়ে? দুটি। এক হচ্ছে আদাদ এবং জিনস। আর এরাবের দিক দিয়ে এই জন্য করবো না যে যতগুলো ব্যবহার করবো সবগুলো রফার অবস্থায় ব্যবহার করবো। আর উসাত এই জন্য দেখবো না যে ইসমে ইশারাগুলো তো মারিফা রয়েছে, তার মানে মুশাররুন ইলাইহিকে মারিফা করতেই হবে, ঠিক না? আমরা এখানে আদাদ এবং জিনস আমি লিখে দিচ্ছি, আদাদ আর জিনস, এই দুটি দিক দিয়ে আমরা অ্যানালাইসিস করব। বলো ছেলের আরবি কি? আল ওয়ালাদু ব্যবহার করে দিলাম, তার কারণ ইসমে ইশারা মারিফাই হবে, ওই জন্য আমরা মুশাররুন ইলাইহিকে সর্বদা মারিফাই ব্যবহার করব। আল ওয়ালাদু এটি হচ্ছে মুশাররুন ইলাইহি। আদাদের দিক দিয়ে কি রয়েছে? ওয়াহিদ মুসান্না জামা, ওয়াহিদ সিঙ্গুলার। জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তাহলে ওয়াহিদ মুযাক্কার, ওয়াহিদ মুযাক্কারের শব্দ খুঁজে নাও তোমরা, ওয়াহিদ মুযাক্কারের শব্দ খুঁজে নাও। আর কার শব্দ? এই কাছের শব্দ, করিব, ওয়াহিদ মুযাক্কার। আবার দেখে নাও, হাদা তো ওয়াহিদ মুযাক্কার, করিবের জন্য হাদাই, ঠিক। তাহলে আল ওয়ালাদু ইসমে ইশারাটা বাংলাতে যেমন আগে ব্যবহার করা হয়, আরবি তো ইসমে ইশারাটা কি হবে? আগেই আসবে। তাহলে কি আসবে? হাদাল ওয়ালাদু, হাদাল ওয়ালাদু, এই ছেলে। কেসা খতম? এই মেয়ে। এবার আমি এই চারটা আবার স্কিপ করছি তোমাদের সামনে থেকে, আবার বলে নাও তোমরা না হলে। হাদা, হাদানি, হাদাইনি, হাউলাই, হাদিহি, হাতানি, হাতাইনি, হাউলাই, যালিকা, যাইনিকা, জানিকা, যাইনিকা, উলাইকা, তিলকা, তানিকা, তাইনিকা, উলাইকা। আবার বলো, হাদা, হাদানি, হাদাইনি, হাউলাই, হাদিহি, হাতানি, হাতাইনি, হাউলাই, যালিকা, জানিকা, যাইনিকা, উলাইকা, তিলকা, তানিকা, তাইনিকা, উলাইকা। এই মেয়ে। মুশাররুন ইলাইহি আমাদের মেয়ে রয়েছে, যার দিকে ইশারা করা হবে সে হচ্ছে মুশাররুন ইলাইহি, আর এটা হচ্ছে ইশারা। বিন্তু অ্যানালাইসিস করে নেব আদাদ এবং জিনসের দিক দিয়ে। আদাদের দিক দিয়ে কি ওয়াহিদ মুসান্না জামা? সিঙ্গুলার, ওয়াহিদ হলো। জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাসের শব্দ আমাদের ব্যবহার করতে হবে এখানে, মুয়ান্নাস আর সিঙ্গুলার, ওয়াহিদ মুয়ান্নাস। বলো এই, এই শব্দটি হাদিহি, তাহলে হাদিহিল বিন্তু, হাদিহিল বিন্তু, এই মেয়ে। ছেলে দুটি, এই ছেলে, এই দুটি ছেলে। এই দুটি ছেলে। বলো দুটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদানে দুটি ছেলে, আল ওয়ালাদানি, আল ওয়ালাদানি। মুশাররুন ইলাইহি, তাই তো? বলো এবার আদার দিক দিয়ে ওয়াহিদ মুসান্না জামা, আবার ওয়াহিদ কি বললো? মুসান্না, এম ব্যবহার করছি। জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তাহলে তাসনিয়া মুযাক্কারের জন্য কি শব্দ ব্যবহার করা হবে? কাছে, হাদানি। তাহলে কি আসলো, কি আসলো এখানে? হাদানিল ওয়ালাদানি, এই দুটি ছেলে। যদি বলা হয় এই দুটি মেয়ে, এই দুটি মেয়ে যদি বলা হয় এই দুটি মেয়ে, বলো আল বিনতানি দিয়ে দিলাম, আল বিনতানি। আদার দিক দিয়ে মুসান্না আর জিনস দিয়ে মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, কাছের জন্য। তাহলে কি আসবে? হাতানিল বিনতানি, তাই তো?
এইগুলো মেয়ে, এইগুলো মেয়ে, বলো এইগুলো মেয়ে, এইগুলো মেয়ে কি আছে? মেয়ে, বিনতুন এর বহুবচন বানাতো, আল বানাতো, আল বানাতো। এটা কি হচ্ছে আমাদের জামা, পি ব্যবহার হচ্ছে, আর মুয়ান্নাস, জামা মুয়ান্নাসের জন্য এই শব্দটি ব্যবহার করতে হবে। বলো হাউলাইল বানাতো, হাউলাইল বানাতো, ওই ছেলে, ওই ছেলে, আল ওয়ালাদু, দূরের জন্য কি হবে? যালিকাল ওয়ালাদু, ওই দুটি ছেলে, আল ওয়ালাদানি, আল ওয়ালাদানি, তাহলে যালিকাল ওয়ালাদানি, ওইগুলো ছেলে, উলাইকাল আওলাদু, ওয়ালাদের বহুবচন আওলাদ, তাহলে উলাইকাল আওলাদু। আজকের পড়াটা খুব সহজ ছিল না? গতকালকে পড়াটা সহজ ছিল? এইভাবে তোমাদের পুরো গ্রামারটা সহজ হবে ইনশাআল্লাহ। আর কয়েকদিন পর জানো আসল খেলা তো আর কয়েকদিন পর শুরু হবে, যখন বাক্য শুরু করতে লাগবো। এখন তো আস্তে আস্তে এসছে না অনেকটা। আর এই গ্রামার পড়ো, তারপর দেখবা যে আমিনের নহু, আসার নহু, এগুলো অনেকটা সহজ হবে, যদিও পরিভাষাগুলো আলাদা, কিন্তু যখন শিক্ষকরা বুঝাবে তখন তোমাদের কাছে পানির মতো মনে হবে। ঠিক আছে না? আসলে এই গ্রামার গুলো যেগুলো পড়া হচ্ছে সেগুলো হচ্ছে বেসটাকে মজবুত করা। হাইফাই যে গ্রামার পড়াচ্ছে তেমনটা না, কিন্তু সেটাকে সহজভাবে উপস্থাপন করা, খুব মুশকিল পরিভাষাকে ত্যাগ করা, যেসব বইয়ের পরিভাষায় ব্যবহার করা হয়, সংজ্ঞা দেওয়া হয়, রোডে রোডে মুখস্থ করতে হয়, তারা বুঝলাম কি বুঝলাম না সেটা আর যায় আসে না। কিন্তু এখানে কোন জিনিস কি বলা হচ্ছে যে এটা মুখস্থ করে আসবে, হ্যাঁ, ক্লাসের মধ্যে হয়ে যাচ্ছে, পরবর্তীতে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে হ্যাঁ এইসব বিষয়গুলো তো বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আমরা মুরাক্কাবে তৌসিফিতে একটি রুলস পড়েছিলাম। সেটা কি ছিল? যদি মৌসুফটি গায়র আকিলের জামা হয়েছে তো সিফাতটিকে ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। এখানে যদি মুশারুন ইলাইহি গায়র আকিলের বহুবচন হয়, আবার বলছি, এখানে যদি মুশারুন ইলাইহি গায়র আকিলের বহুবচন হয় তাহলে ইসমে ইশারাটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। ঠিক আছে না? যেমন এই কলম, এই কলমগুলো, কলমের আরবি কালামুন, তাসনিয়া হচ্ছে কালামানি, জামা হচ্ছে আল আকলামু। কি হবে? আল আকলামু। জামা রয়েছে, তাই তো, আর মুযাক্কার রয়েছে, সেটা মুযাক্কার থাকুক না থাকুক কোনো বিষয় নাই, সেটা হচ্ছে মুযাক্কার। গায়র আকিলের বহুবচন কিন্তু আকিল তো না, জিন ইনসান ফেরেশতার মধ্যে তো না, তাহলে জিন ইনসান ফেরেশতা হলে সেটা হবে আকিল, আর বাদ বাকি হলো গায়র আকিল। তাহলে কি হবে? এই কলমগুলো, এই নতুন কলমগুলো, আচ্ছা নতুন শব্দটি ছুটে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কলমগুলো তাহলে হা হাদিহিল, হাদিহিল আকলাম, হাদিহিল আকলাম, এই কলমগুলো। ঠিক আছে না? তাহলে এটা হলো ইসমে ইশারা, আর এটা হচ্ছে মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি গায়র আকিলে বহুবচনে এসেছে, ওই জন্য ইসমে ইশারাটি ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। কয়েকটি উদাহরণ বলো বই থেকে, পেজ নাম্বার কত? 41, 41, চলো কয়েকটি উদাহরণ বলো, বলো। এই পুরুষটি, বলো।
আরে এটা এটা তো অনুবাদ করো, এই পুরুষটি, আর রাজুল, হাযার রাজুল, হাযার রাজুল, এই পুরুষটি। তারপর বলো ওই ছেলেটি। আরে একটা করে বলো, এক দুই করে বলো, নাম্বার দেওয়া নেই। হ্যাঁ, এক এক দুই করে বলো না। এই ছেলেটি, হাযাল ওয়ালা, ওই ছেলেটি, এরকম কেন হচ্ছে, ওই ছেলেটি। আচ্ছা ঠিক আছে, এটাও করে নিচ্ছি, যালিকাল ওয়ালাদু। তারপর হ্যাঁ, এই দুজন শিক্ষক। তাহলে মুআল্লিমানে, এটা হচ্ছে মুরসালুল ইলাইহি। বলো কি হবে, হাদানিল মুআল্লিমানে, এই দুজন না, হাদানিল মুআল্লিমানে। যদি বলা ওই দুজন শিক্ষক, যানিকাল মুআল্লিমানি, যানিকাল মুআল্লিমানি। তোমাদের ইসমি ইশারাগুলো মুখস্থ করতে হবে, না হলে তো ব্যবহার করতে পারবে না। যদি বলা হয় ওই দুজন শিক্ষিকা, মুআল্লিমুন মুযাক্কার, মুআল্লিমাতুন মুআন্নাস, মুআল্লিমাতানি। এই মুআল্লিমাতানি মুশাররফ ইলাইহি দিয়ে দিলাম, মুআল্লিমাতানি, তিলকা তানিকা, জি তানিকা, তানিকাল মুআল্লিমাতানি, ওইগুলো শিক্ষিকা, ওইগুলি শিক্ষিকা, না না ওই শিক্ষিকাগুলো। তাহলে কি হবে, উলাইকা মুআল্লিমাত, উলাইকাল মুআল্লিমাতু, শিক্ষিকা একজন মুআল্লিমাতুন, আর দ্বিবচন হচ্ছে মুআল্লিমাতানি, আর বহুবচন হচ্ছে মুআল্লিমাতুন। জামা মুয়ান্নাস সালিম এর না, মুআল্লিমাতুন, আর নাসাবদার কি হবে, মুআল্লিমাতিন, মুআল্লিমাতিন, তাই তো। তো উলাইকাল মুআল্লিমাতুন। চলো তারপর এই ছেলেগুলো হয়ে গেছে, এই ছেলেগুলো উলাইকাল আওলাদ। তারপর ওই মেয়েগুলো, তাহলে উলাইকাল বানাত। তারপর এই বইটি, হাদাল কিতাব, হাদাল কিতাব। আচ্ছা এটা আমরা ব্যবহার করছি, হাদাল কিতাব, হাদাল কিতাব, এই বইটি হলো। আমার প্রশ্ন, কোরআন যখন আমরা শুরু করি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, অনুবাদটা করো। এটি, এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার প্রশ্ন, যালিকাল কিতাবু ব্যবহার করা হয়েছে, এটি কেন বলছি, যালিকাল কিতাবু? না, সঠিক অ্যান্সার দাও। যালিকাল কিতাবু আছে, কেন বলছি আমরা, এই বই এমন বই যার মধ্যে সন্দেহ নেই। যদি বলা উচিত ছিল ওই বই এমন বই যার মধ্যে সন্দেহের অবকাশ নেই। উত্তরটা জানতে হবে নাকি, কোরআন থেকে উত্তর না। এটা সম্মানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো এক ডিসটেন্স হচ্ছে কি, হরিজন্টাল ডিসটেন্স, ডিসটেন্স রয়েছে, যে হ্যাঁ এখান থেকে নিয়ে 100 মিটার বা 200 মিটার দূরে কেউ আছে, ওই ছেলে এই ছেলে বলেই তো। সম্মানের ক্ষেত্রে সেটাও হয়, যে কাউরের সম্মান অনেক উঁচুতে, কাউরের সম্মান নিচু আছে তুলনামূলক। সম্মানের ক্ষেত্রে দূরের কাছের জিনিসকে দূরের ইসমে ইশারা দিয়ে ব্যবহার করা হয়। সম্মানের ক্ষেত্রে কি বললাম, কাছের জিনিসকে দূরের ইসমে ইশারা দিয়ে ব্যবহার করা হয়। কোরআন দিয়ে উদাহরণ, যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা পড়ে গিয়েছিল, তখন গ্রামের মেয়েরা লান টান করছিল, তুমি কেমন মহিলা যে একটা গোলামের প্রেমে পড়ে গেলা, বলছিল না। তো জুলাইখা একদিন ভাবলো যে এদেরকে শিক্ষা দিতে হবে, তাই তখন তিনি কি করেছিলেন,
সবারই হাতে একটি করে আপেল আর ছুরি দিয়ে দিয়েছিলেন। বলছে কাটবে না, ওই ছুরি দিয়ে আপেলকে কাটবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো, ঠিক আছে না? তারপর ইউসুফ আলাইহিস সালামকে দরজা দিয়ে ঢুকতে বললেন, আর এদিকে বলা হলো যে তোমরা এবার আপেল কাটো। এদিকে ঢুকেছেন, এদিকে তারা আপেল কেটেছে। আপেল কাটবে কি, তারা সকলে হাত কেটে বসে। সূরা ইউসুফে তাদের ঘটনাকে উল্লেখ করা হয়েছে। তখন মহিলারা কি বলতে লাগলো, হাশা লিল্লাহ মা হাদা বাশারান ইল্লা মালাকুন কারীম, এ তো মানুষ নয়, সম্মানীয় ফেরেশতা। মা হাদা বাশারান বলা হয়েছে না, হাদা শব্দটি ব্যবহার করলো। তার পরক্ষণে জুলাইখা কি বলছিলেন, ফাযালিক কুন্নুল্লাযী লুমতুন্নানি ফি, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, এটা ব্যবহার করা হয়েছে। ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি, যালিকা শব্দটি ব্যবহার করা হলো। যেহেতু ইউসুফ আলাইহিস সালামের সম্মানের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়িয়ে আছে, গ্রামের মহিলারা যেহেতু জানে না যার সম্মান কি রয়েছে, ওই জন্য কি বললো, মা হাদা শব্দটি ব্যবহার করলো, কাছের ইসমে ইশারা ব্যবহার করলো। আর জুলাইখা কি বললেন, হ্যাঁ যালিকু, যালিকা শব্দটি ব্যবহার করা হলো, যদিচ ইউসুফ আলাইহিস সালাম এক জায়গাতে দাঁড়িয়েছিলেন। তার মানে বোঝালো কি, যে সম্মানের ক্ষেত্রে কাছের জিনিসকে দূরের ইসমে ইশারা দিয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে না? এখানে সেম বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর কোরআনের সম্মান কি রয়েছে আমাদের এখানে, সেটা তো আমরা সকলেই জানি। ওই জন্য এখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এখানে কি ব্যবহার করা হয়েছে, যালিকা শব্দটি ব্যবহার করেছে, ঠিক আছে? এই ছিল আজকের আমাদের পড়া। সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে মুরাক্কাবে ইশারি। আমরা আলোচনা করছিলাম মুরাক্কাবে ইশারি নিয়ে। মুরাক্কাবে নাকিস একটি প্রকার, মুরাক্কাবে ইশারি। মুফরাদ প্লাস মুফরাদ মিলে মুরাক্কাব তৈরি হয়েছিল। আর মুরাক্কাব আমরা আজ পর্যন্ত দুইটি মুরাক্কাব পড়ে ফেলেছি। একটি হচ্ছে মুরাক্কাবে তৌসিফি, যেটা গত ক্লাসে পড়েছিলাম। আজকে পড়লাম আমরা মুরাক্কাবে ইশারি। মুরাক্কাবে ইশারির দুটি অংশ হবে, একটি হচ্ছে কি ইশারা, আর আরেকটি হবে কি মুশারুন ইলাইহি। যে শব্দ দিয়ে ইশারা করা হবে তাকে বলা হবে ইসমে ইশারা, এবং যার দিকে ইশারা করা হবে সেটা হবে মুশারুন ইলাইহি। আমরা ইসমে ইশারা যতগুলো এসেছে আমরা সবগুলোকে ইরাব, আদাদ, জিন্স ও সাত এই চারটি দিক দিয়ে আমরা লক্ষ্য করলাম। পূর্বে থেকে আমরা জানি যে ইসমে ইশারাগুলো সবগুলো কি মারিফার একটি প্রকার। ইসমে আলাম, ইসমে ইশারা, আসমাউল জামাইর, আল আসমাউল মৌসুলা পড়েছিলাম না? তো আমরা উসাদের দিক দিয়ে অলরেডি জেনে নিয়েছিলাম। আজকে আমরা এই মুরাক্কাবে ইশারিগুলোকে আদাদ, অনুরূপভাবে জিন্স আর ইরাবের দিক দিয়েও আমরা লক্ষ্য করলাম। তারপরে আমরা অ্যানালাইসিস করলাম এই ছেলেটিকে বা আরো কিছু উদাহরণকে, দেখেছিলাম রুলস কি হলো। এখানে এই ক্ষেত্রে মুশারুন ইলাইহিকে আদাদ এবং জিন্সের দিক দিয়ে ফলো করছিল ইসমে ইশারাটি। অর্থাৎ মুশারুন ইলাইহি যার দিকে ইশারা করা হবে তাকে দেখতে হবে আদাদের দিক দিয়ে কি রয়েছে, ওয়াহিদ, মুসান্না না জামা। অনুরূপভাবে জিন্সের দিক দিয়ে মুযাক্কার রয়েছে না মুয়ান্নাস রয়েছে। এই হিসেবে আমাদের অ্যানালাইসিস করতে হলো। আমরা ব্যতিক্রমী রুলস পেলাম কি, যদি মুশারুন ইলাইহি গায়রা কিলের বহুবচন হয়েছে তো ইসমে ইশারাটিকে ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। তো এই ছিল কি আজকের আমাদের পড়া। তো আজ ক্লাস এ পর্যন্ত ঠিক থাকে, ঠিক আছে না? আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের পড়াগুলোকে এবং ক্লাসগুলোকে ঠিকমতো বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।